জয় ছোট মায়ের জয়, জয় শিশুকালী মায়ের জয়। অনেকের আজকে অনেকটাই প্রশ্ন, তো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আজকে আমার এই সরাসরি ভয়েস মৌখিক ভিডিও। তো ভিডিওটা পুরোপুরি আপনারা দেখবেন। আশা করি সকলের যত প্রশ্ন উত্তরটা হয়তো পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো নমস্কার, আমি হচ্ছে মাতৃসাধক অন্তু দাস। তো অনেকেরই অনেক প্রশ্ন, মানে আমি সেজে গুজে ভিডিও বানাই, অনেকেরই অনেক প্রশ্ন, দাদা ভাই অঘরী নাকি, না কাপালিক, না তান্ত্রিক, না কোনো মানে অন্য কোনো জগতের মানুষ কিনা, মানে মাতৃসাধকের যুগে মানে এই পথের নাকি। তো আসলে আমি কিছুই না, আর পাঁচটা মানুষের মতন আমিও একটা মানুষ, এরকম সেজে গুজে ভিডিও বানাই, যদি কোনোদিন ভিডিও ভাইরাল হয় এই আশাতে। আর এই অনেকেই প্রশ্ন করে তোমার মা অসম্পূর্ণ কেন, মায়ের বিগ্রহ তো সচরাচর এরকম হয় না। তো এই মাকে আমি কিভাবে পেয়েছিলাম আজকের ভিডিওতে আমি বলেছি। আমার বাড়িতে তিনটা মা কালী আছে, পরপর তিনটা কালী আছে। আমার সব কালীকে আজকে দেখাবো। আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি দুঃখিত। তো একদিন খেলতে খেলতে, মানে আমাদের বাড়িটা তখন নতুন কেবল হয়েছিল, এই বাড়িটা নতুন হয়েছিল, তো ছাদের উপর খেলতে খেলতে মাটিতে খেলতে খেলতে একটা অসম্পূর্ণ কালী বিগ্রহ মানে আমার হাত দিয়ে তৈরি করি আমি একটা। তো সকলে বলে কালী বিগ্রহ মানে এরা কি একটা পরে ফেলা দিয়ে আসতে কইছিল সকলে। তো আমি ভাবছিলাম আজকে যখন বানায় ফেললাম, সেদিন ছিল বৃহস্পতিবার, আজকে যে মানে যখন বানায় ফেললাম, তো আজকে আর ফেলবো না, কালকে সকালবেলা ফেলে দিয়ে আসবে নদীতে শুক্রবারে। তো সেই দিনই রাতের বেলা মা আমাকে স্বপ্নাদেশ দেয়, দিয়ে বলেছিল তোর বাড়িতে আমি সন্তান রূপে এসেছি, আমাকে ফেলে দিস না। তো মাকে আমি বলেছিলাম, মানে সেইভাবে দেখতে পাইনি, একটা আলোর ছটা ঘুমের মধ্যে আমি দেখতে পেয়েছিলাম, আলোর ছটা একটা মহিলা, কিন্তু মুখটা দেখতে পাইছিলাম না। তো আহ, সেদিন মানে রাতের বেলা স্বপ্ন দেখার পরের দিন আমি মাকে বলেছিলাম, সেই রাতে বলেছিলাম মা তুই আমার বাড়িতে কিভাবে আসলি, আমি বুঝবো কিভাবে। তো বলছিল তোর যেটা মাটির বিগ্রহ বানাইছিলি অসম্পূর্ণ, ওর মধ্যে আমি বিরাজমান হয়েছিলাম। তখন মাকে একটা মানে একটা কথা বলেছিলাম, আমি ঘুমের ঘরে বলেছিলাম ঘুমের মধ্যে, মা বিগ্রহটা তো অসম্পূর্ণ, কিভাবে পূজা করবো বল, এই বিগ্রহ তো কেউ প্রতিষ্ঠা করতে দিবে না। তো সেদিন মা আমাকে বলেছিল তারাপীঠের মাতারাও কিন্তু অসম্পূর্ণ, পুরীর জগন্নাথও কিন্তু অসম্পূর্ণ, কালীঘাটের কালীও কিন্তু অসম্পূর্ণ, পুরাপুরি সম্পূর্ণ না। আমি এই মাটির এই অসম্পূর্ণ বিগ্রহের মধ্যে বিরাজমান হয়েছি, তুই এই অসম্পূর্ণ বিগ্রহই প্রতিষ্ঠা কর। কিন্তু পরের দিন সকালবেলা আমি উঠে মাকে কালো রং করি। তো অনেক অশান্তি, তারপর অনেক অশান্তি, অনেক বাধা। আহ, আমাকে কেউ প্রতিষ্ঠা মানে রং করতেই দিবে না, এমন একটা পরিস্থিতি। সব পাশের বাড়ির আবার হচ্ছে আমার একটা ভাই আছে, সে মানে বিভিন্ন রকম বিভিন্ন মানে অনেক কথাই বলেছিল সেই দিন আমাকে, কিন্তু মা একটা কথাই বলেছিল, সে জয় তোরই হবে। তো প্রথমে কালো রং করেছিলাম মাকে আমি। তো কালো রংটা জোরপূর্বক আমাকে মানে কালো রংটা মানে চেঞ্জ করতে বাধ্য হয়েছি সেদিন আমি। কিছুক্ষণ পর কালো রংটা মানে কাপড় দিয়ে মুছে তারপর মায়ের এই কৃষ্ণবর্ণে মায়ের মানে নীল রং করে মাকে প্রতিষ্ঠা করি। অনেকে বাধা করেছিল, প্রতিষ্ঠা করতে পারছিলাম না আমি। তো অনেক চেষ্টার পরে আমি মাকে প্রতিষ্ঠা করতে পারিছি। তো এটাই আমার ছোট মায়ের গল্প, মাকে কিভাবে পেলাম আমি। আর আর একটা মা আছে মেজো মা। তো এর আগের যে আইডিগুলো ছিল, আমার মোবাইলটা চিন্তা হয়ে গেছিল আসার সময়, সেটা তো সকলে জানেন। ওই আইডি ওই মানে মোবাইলে ওই আইডিগুলো ছিল, মানে জিমেল যে অ্যাকাউন্টটা খুলেছিলাম, যে টিকটক ইউটিউব আমার এই ফেসবুক, সে জিমেল দিচ্ছি আসছে না। তো এইসব নতুন, ফেসবুকটা শুধু আসছে, আর ইউটিউব টিকটক কিন্তু আমার গেছে। প্রায় 5,000-এর উপর সাবস্ক্রাইবার ছিল ইউটিউবে, টিকটকেও প্রায় 10,000-এর উপর মানে ফলোয়ার্স ছিল। তো নতুন খোলা আছে একই আমার মানে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাধক পাগলা ঠাকুর, আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অন্তু দাস, সরি টিকটকের নাম হচ্ছে অন্তু দাস। ফেসবুকের নামে টিকটকটা খোলা আছে। তো আর বেশি কথা বলবো না, প্রায় 4 মিনিট পার হয়ে গেল ভিডিও। তো এবার চলেন আমার আর বাকি মাদের সাথে আপনাদেরকে দেখা করে দিই। এই যে এটা হচ্ছে বড় মা, আমার ঠাকুমার আমল থেকে মা পূজিত হয়ে আসতো। আমার ঠাকুমা একজন মানে সন্ন্যাসী ছিলেন, সাধিকা মাতৃসাধক। তো ঠাকুমার আমল থেকে মা পূজিত হয়ে আসে। আর এই যে এটা হচ্ছে শিবলিঙ্গ, বাবা ভোলানাথ। এই হচ্ছে আমার হাতে, এবার এটা হচ্ছে মেজোমা। মেজোমাকে হেগে গেছি, কোনো যদি ভাইরাল হয় তবে মেজোমাকে দেখাবো। একদিন স্বপ্নাদেশ মানে রাতে স্বপ্ন দেখি, মানে এই মা আসার আগে, এই মা আসার এই যে ছোট মা দেখেন কত মিষ্টি। সেদিন কিন্তু কেউ প্রতিষ্ঠা করতে দিচ্ছিল না আমাকে, আমি জোরপূর্বক মাকে প্রতিষ্ঠা করেছি করে। মায়ের একটা মন্দির বানানোর মানে মায়ের একটা মন্দির বানানোর ইচ্ছা ছিল, কিন্তু আমি মন্দিরটা করতে পারিনি। এটা আমার, এর জন্য আমি অনেক মানে দুঃখিত। মায়ের মন্দিরটা অনেক স্বাদ ছিল, মায়ের একটা মন্দির হবে। তো যাই হোক, এই ভিডিওটা যদি ভাইরাল হয়, যদি ইনকাম হয়, এর থেকে কিছু টাকা হবে।
আর একমাত্র মায়ের মন্দির করার জন্য কিন্তু আমি বাড়ি ছাড়িছি, সম্পূর্ণ পূজা পালি আমার মানে যত যা আছে সব ছেড়ে আমি মানে বাড়ি ছাড়িয়েছিলাম মায়ের মন্দির করার জন্য। ইনকাম করি, কিছু টাকা জমাইওছি। আশা করি এবছর না হলে পরের বছর মায়ের একটা মন্দির প্রতিষ্ঠা করব আমি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, 5 মিনিট। তো মেজো মায়ের গল্পটা এই ভিডিওতেই বলি। তো একদিন রাতে আমি স্বপ্নে দেশ পাইছিলাম মায়ের, সোজামুখী হেঁটে যাবি, নদীতে দেখবি একটা শিলাখণ্ড পড়ে আছে, ওরা কুড়িয়ে নিয়ে এসে ত্রিশূলের পাশে, বাড়িতে ত্রিশূল ছিল, ত্রিশূলের পাশে প্রতিষ্ঠা করবি, দেখবি একা একা আকার ধারণ করবে। তো সত্যি মেজো মায়ের ওখানে মা কালীর যে মুখমণ্ডলটা একা আকার ধারণ করেছে, ওটা আমি দেখাই না ভিডিওতে। কোনোদিন যদি ভিডিওতে 1 মিলিয়নের উপর ভিউজ আসে তবে আমি দেখাবো। এটা আমি মানে মার কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি যখন এই যুগে আসি, মানে টিকটকে ইয়েতে যখন আসি। তো এটাই হচ্ছে আমার মানে এই ভিডিও জগতে আসার কারণ, বা আমার হচ্ছে এইসব সেজে গুজে ভিডিও বানানোর কারণ। কালো পোশাকে যে ভিডিওটা বানাই, ওরা হচ্ছে জাস্ট ভিডিওই বানায়, ওই পোশাকে কিন্তু পুজো করি না আমি। তো অনেকে মানে মেসেজ করে সারাদিন, দাদা ভাই আমার এই সমস্যা আপনি ইয়ে করে দেন। আমি কিন্তু তেমন কিছুই না। আর এইভাবে তিলক দেওয়ারও কারণ আছে, মানে সেদিন মাকে প্রতিষ্ঠা করি সেদিন কিন্তু আমি নিজেকে এই রূপেই দেখেছিলাম, এইভাবে তিলক দেয়, সিঁদুর দিয়ে এইভাবে, মানে এইভাবেই দেখেছিলাম। তো তারপর দিন থেকে আমি এইভাবেই তিলক দিই। হয়তো কালিকা মানে কালিকা পুরাণ ঘাটলে কাপালিক মতে এরকম তিলক দেয়, আপনারা হয়তো পেয়ে যাবেন। তো ভিডিওটা প্রায় 7 মিনিটের মতন হয়ে গেল, তার বেশি কথা বলবো না, 6.5 মিনিট হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা এখানে সম্পূর্ণ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর বর্তমানে বাড়িতে আছি আমি, সেটা সকলে হয়তো জানেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকে মতো এতটুকুই, সকলকে টাটা। যদি পারেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, সকলের কাছে অনুরোধ। আর আজকে মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় ছোট মায়ের জয়, জয় শিশুকালী মায়ের জয়। আর মাকে আমি বালক বাচ্চা রূপে পুজো করি, 3 বছরের বালিকা বাচ্চা রূপে 3 বছরের বাচ্চা রূপে মায়ের পুজোটা করি আমি। তো আজকের মতো ভিডিওটা এখানে সম্পূর্ণ করলাম। সকলের কাছে টাটা অনুরোধ, মানে সকলের কাছে টাটা অনুরোধ রইল, ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেবেন। এটা হচ্ছে ভূতনাথ, এই যে এটা বড় মা, আর বাকি ঠাকুর এই যে আমাদের আসনের বাদ বাকি ঠাকুর। তো ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। সকলকে টাটা, জয় মা কালী।